শোনো, আমি তোমার বিষয়টা দেখতেছি। তুমি শুধু আমার একটু সময় দিবা। তুমি তো মিডিয়াই বোঝো না, তোমার তো কিচ্ছু হবে না। চলো রুমে চলো। আমার ওস্তাদকে জানো? তুই ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করো আমি দেখে নেব। রূপা রীতিমতো আপনার হাত ধরে স্টার হয়ে গেল। এইবার একটু আমার দিকটাও দেখেন প্লিজ। আরে আমি তো তোমাকে নিয়ে কাজ করতেই চাই, কিন্তু এই যে প্রডিউসাররা নতুন হিরোদের উপর লন্দি করতে চায় না। আর শোনো, তুমি তো একটু রূপাকে বলে দিতে পারো, রূপা বললে প্রডিউসাররা লাইন দিয়ে দেবে। ওকে, হ্যাঁ, ক্যারি অন। ভাই যাই বলেন আর না বলেন, নায়িকা কিন্তু সিনেমায় ফাটায় অভিনয় করছে। অভিনয় আরো কয়েকটা দিন যেতে দাও। তবে হ্যাঁ, মেয়েটার রূপ আছে। পরপর 3টে সিনেমা ফ্লপ, কিন্তু দেখুন 4 নম্বর সিনেমা বাজবে, তাও আবার ন্যাশনাল অ্যাওয়ার্ড। কতটা লবিং আর কতটা অর্জন সেটা কিন্তু ভাবার বিষয়। আপনি তো নিজের সিনেমা ছাড়া বাকি সবার সিনেমাকে বাল মনে করেন। রূপাকে আপনি কাজ না করতে পারেন, কিন্তু ইগনোর করতে পারবেন না। শোনো, আমি তোমার বিষয়টা দেখতেছি। তুমি শুধু আমার একটু সময় দিবা। তুমি তো মিডিয়াই বোঝো না, তোমার তো কিচ্ছু হবে না। চলো রুমে চলো। আমার ওস্তাদকে জানো? তুই ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করো আমি দেখে নেব। Wow. So beautiful, so elegant, just looking like a pearl. পড়ি Holy, fairy, angel. ওকে, কতদিন ম্যাডাম হলো মেকআপ শেষ হলো? অলমোস্ট ডান। আমার তো আর মেকআপ করতে খুব বেশি সময় লাগে না। না না, একদমই না। তুমি যে কখন মেকআপ নিয়ে থাকো আর কখন মেকআপ ছাড়া থাকো সেটা তো আমি বুঝতেই পারি না। সবসময় একই রকম। সত্যি? সত্য কথা বলে আজ পর্যন্ত কোনো পুরুষ তার প্রেম টিকাতে পেরেছে? আর আমি তো কোনো মহাপুরুষ না। তুমি যাও, আমি আসছি। একটু তাড়াতাড়ি করো। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা নায়িকাকে দেখার জন্য সবাই অধৈর্য হয়ে যাচ্ছে। আই এম কামিং। কি দেখি কি? Looking gorgeous. Please. Oh, হাই Please. হাই হাই এই যে হ্যালো তোমার ডিরেক্টর পিছনে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর কামিং হিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তোমার দেরি হওয়ার কারণে খাবারটা দেরি হয়ে রিয়েলি খাবার দিয়েছি, একটু উনি খেয়ে একটু চলে গেছে আর কি। রাইট নাও। আমি আসলে কোথাও যাই না, তুমি বললে তাই এলাম। সো সুইট, থ্যাংক ইউ। রূপা, তোমাকে নিয়ে কিন্তু আমি সিরিয়াস কিছু একটা ভাব। Please do that, and I just need a good script, that's it. তাহলে আমাদের নিয়েও একটু ভাবেন এবার। আরে হবে ইয়াং ম্যান, হবে। কবে? ম্যাডামের কিন্তু শিডিউল একটু টাইট আছে বস। ওকে, নো প্রবলেম। Hi. ওকে সবাই প্লিজ প্লিজ। Excuse me. ওকে। আলের জনপ্রিয় নায়িকা সামাদ ভাই। Excuse me. এতই ব্যস্ত যে সাংবাদিক সামাদ যোশীকে ইন্টারভিউ দেওয়ার সময় হয় না। সামাদ ভাই কি যে বলেন, আপনার মতো ভাইরাল বিনোদন সাংবাদিককে কে ইন্টারভিউ দিতে না চায় বলেন তো? অন্যান্য নায়িকাদের থেকে তুমি আলাদা কেন জানো? ইউ আর ভেরি ভেরি স্মার্ট। প্রোডাকশন বয় থেকে প্রডিউসার,
সাংবাদিক থেকে পাবলিশার, ইউ ক্যান ডিল এভরিওয়ান। এইসব তো এক্সপিরিয়েন্স থেকেই আসে। তো কোন কোন কানেকশনে কতটা কোয়ালিটি টাইম দিলে এক্সপিরিয়েন্সটা হয়, তুমি আমাকে একটু শেয়ার করতে পারো? সামাদ ভাই, আপনি একজন সিনিয়র জার্নালিস্ট। আপনি যদি একজন সেলিব্রিটিকে এরকম প্রশ্ন করেন তাহলে কি ভালো দেখায়? একটু তো এথিক্স ধরে রাখুন। একটা ব্যাপার মাথায় রাখবেন, একটা নায়িকার শুধু স্ক্যান্ডাল না, অনেক স্ট্রাগলও থাকে। সেগুলো নিয়ে লিখুন, শুধু পার্সোনাল লাইফ কেন। অবশ্য আমি জানি একজন সেলিব্রিটির পার্সোনাল লাইফ নিয়ে লিখলে আপনাদের ভিউজটা একটু বেশি হয়। একটাবার করে দেখুন, কি আর হবে, পর্যায়ের ভিউজ কম হবে, শেয়ার দিয়ে দিব, নট আ বিগ ডিল। সিনেমায় ইনভেস্টমেন্ট কি কি শর্তে হয় সেটা কিন্তু আমি জানি। সামাদ ভাই, আপনি আসলে নিউজে না ভিউজের ফাঁদে পড়েছেন। সামাদ ভাই, বি মাই গেস্ট অ্যান্ড হ্যাভ ফান। অ্যাকচুয়ালি 4 পেগের পরে না আমার আর পান আসে না। এক্সকিউজ মি। Sure. না, যায় না। আসলে মরে গেছি। আমি তো মরি নেই, পুলিশের ডরে কয়দিন পলাই আসছিলাম। তখন জানতে পারলাম তুমি খুব নাম কামায় ফেলাইছো, পুশ করে টাকার গন্ধে এখানে চলে আসছি। টিজার দেখাইছিলাম, তোমার কিন্তু ফোনও দিছিলাম, তুমি তো ফোনটা ধরলা না। শোনা, সব ঠিকঠাক? হ্যাঁ, তারপরে আমি তোমাকে নিয়ে চিন্তা করছি। আপনি খালি চিন্তাই করেন আর কিছু করেন না। সিরিয়াসলি তোমার কাজে লাগা। বলেন না, সিরিয়াসলি বলেন, কি প্ল্যান? মুভি প্ল্যান আছে আমার। কেন আসছেন আপনি এখানে? কি চান? এত সরল হইলে কেমনে চলবো? বোঝো না কি চাই? লাত্তি দিছিলা, এরপরে তো আমার অ্যান্টিনা খুব একটা কাজ করে না। আর ওই সবের প্রতি আমার কোনো টানও নাই, আমার খালি টাকার গন্ধটা নেই। কি চান সেটা ক্লিয়ার করে বলেন আমারে। এখন তো দেখি তোমার এই অ্যান্টিনাও কাজ করতেছে না, এই বুদ্ধিটা নায়িকা হয়ে লাগে। হ্যাঁ, কি চাই বোঝো না? টাকা চাই, টাকা। অবশ্য ডলার হইলেও চলবো, দিয়ে দাও, মুখটা বন্ধ থাকবো। এই জন্য হইলো ক্ষমা তুমি আর কোনোদিন দেখবা না। আর আমি যদি তোরে একটা পয়সাও না দিই জয়নাল। এই যে আমি জানতাম তুমি এই কথাটাই করবা। এই ফিল্মের পরে থাকতে থাকতে তুমি ফিল্মি ডায়লগ বলা শুরু করে দিছ। বাইরে সাংবাদিক ভাইরা ওয়েট করতেছে। যাই, ইতিহাসটা বলে আসি। যা কি বলবি বল, যা মন চায় কর, আমি তোরে কিচ্ছু দিতেছি না জয়নাল। আর একটা কথা মনে রাখিস, এই জায়গায় আসতে আমার অনেক কষ্ট হয়েছে। কথা ফাইনাল। ও, আমি তো ভাবছিলাম সেই ফাইনাল। ঠিক আছে, যাই, তোমার ইতিহাসটা একটু বর্ণনা করে আসি। তুই তো আসলেই নাই রে।
তোর তো আমি কদরই করতে পারি না